থেকে ঘরের সমস্ত কাজ ও তার সাথে বাইরের কাজও যেভাবে টাইমের মধ্যে মেনটেন করি, তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকালে দেখো ঘুম থেকে উঠে মাম্মামের জন্য টিফিন গুছিয়ে দিচ্ছি, কারণ উঠেছি ওই অনেক সকালে, তোমরা জানোই 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে মাম্মামকে পুরো রেডি করে দিলাম। ও চলে গেল স্কুলে। তো ওকে আজকে কিন্তু স্কুলে অ্যাপেল দিয়ে দিলাম। তো অ্যাপেলটা নিয়ে চলে গেল। আর এইদিকে কিন্তু আমি চা করে তারপরে সোজা চলে এসে একদম রান্নাঘরে, যেহেতু তো খাবার নিয়ে যাবে। আর তোমরা জানোই যে প্রত্যেক দিন তো নতুন করে বলতেই হবে না যে হাজব্যান্ডের ডিউটি থাকে, তার সঙ্গে কিন্তু মাম্মামের স্কুল থাকে। তো সকালবেলাটা কিন্তু সবথেকে আমার তাড়াহুড়ো। তো দেখো তারপরে এইদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কাঁচকলা আলু দিয়ে এই যে সমস্ত মশলা দিয়ে আমি এই যে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে কাঁচকলা আলু ভেজে নিয়েছি, আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে না আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো কাঁচকলার মধ্যে কিন্তু একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা দিলে আর কিছুই লাগে না। তো তারপরে যাই হোক, এইদিকে রাতে কিছু ঘুগনি করেছিলাম, তো কিছুটা রয়ে গেছিলো। তো সকালবেলায় মুড়ি দিয়ে আমার আর হাজব্যান্ডের হবে এটাই টিফিন। তো এইদিকে দেখো ঘুগনিটা ইন্ডাকশানে গরম করতে দিয়ে মাছের ঝোলে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু শাকটাও ধুয়ে নেব। তো আজকে করব লাল শাক, তার সঙ্গে কিন্তু মাছের ঝোল। তো এটাই থাকবে। আর তার সঙ্গে টিফিনে তো দেখতেই পারলে মুড়ি, তার সঙ্গে কিন্তু এই যে ঘুগনি। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো এইদিকে কিন্তু তরকারিটা বসানো হয়ে মানে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ডকে মুড়িটা দিয়ে দিলাম। তো ওইদিকেও খাচ্ছে, আর আমি এদিকে লাল শাকটা এই যে বসিয়ে দিয়েছি। তো জানি যে সকালবেলা লাল শাকটা করতে হবে, তার জন্য কিন্তু লাল শাকটা রাতে কেটে রেখেছিলাম, শুধু সকালবেলায় ধুয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ হয়ে, মানে ভালো করে করে। আর ভিতরে না অনেক বালি থাকে। আর এদিকে দেখো বাদামগুলোও দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে না লাল শাকটা সত্যি খুব ভালো লাগে। আর লাল শাক আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় মানে শাকের মধ্যে। আর সত্যি কথা বলতে আমি বাঙালি বলে বলছি না, গ্রামের মেয়ে, কিন্তু আমি শাক সবজি মানে শাক পাতা খুবই ভালোবাসি। আর এই দিকে দেখো মানে তুমি যে রকমের শাক দিও না কেন, সেই রকমের শাক দিয়ে কিন্তু খাবারগুলো আমি খেয়ে নিতে পারি। তো মুড়ি ছিল, সেই মুড়িগুলো কিছুটা ঢেলে রাখলাম, আর এদিকে দেখো জলগুলো ভরে রাখলাম। তো অনেকটা কাজ এগিয়ে গেল। আর এখন না অনেকটাই ছোট করে কাজ দেখানোর চেষ্টা করব, কারণ প্রত্যেক দিন আর নতুন করে তোমাদের মানে বলতেও ভালো লাগে না। তো বড় ভিডিও কষ্ট করে করেও তোমরা দেখবে না জানি, অনেকে আছো, তাই জন্য কিন্তু এইভাবে শর্টে কাটে এখন থেকে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো হাজব্যান্ড খাবার নিয়ে চলে গেল, আর আমি এদিকে কিন্তু শাকটাও নামিয়ে দিলাম। তো সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই। তো আর আমাদের হাউস ওয়াইফদের কিন্তু যতই কাজ করি না কেন, তবুও কিন্তু কাজ আমাদের পিছন ছাড়বে না। তাই জন্য কিন্তু একা হাতে সব দিকে ম্যানেজ করি। আর তার সঙ্গে কিন্তু আমার হেল্পেরও কেউ নেই, বা ঘরে হেল্প করার মতো কেউ নেই, যার জন্য আমাকে কিন্তু সব দিকে এইভাবে টাইম মেনটেন করে করতে হয়, যাতে আমি বাইরেও সব দিকে টাইমের মধ্যে করতে পারি, তার সঙ্গে ঘরেও সবার টাইমের মধ্যে করতে পারি, বা সবার দায়িত্ব নিতে পারি। তো এইভাবেই করতে হয়। আর এই দেখো কিছু জামা কাপড় বলতে শীতের কিছু সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম, তো সেইগুলোও তুলে দিচ্ছি। আর এখন কিছু জামা কাপড় এই যে ভাঁজ করে নিয়েছিলাম, মানে রাতে করে রেখেছিলাম, শুধু তোলা হয়নি। তো এখন দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখছি। আর তোমাদের জানিও, তোমাদের হাজব্যান্ডরা এরকম বেরানোর সময় মানে ডিউটিতে যাওয়ার সময় একটা জায়গায় 10টা এভাবে বার করে কি অগোছালো করে রেখে যায়? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু একদম হয়। আর আমার না কাজ করতে করতে যখন এইগুলো দেখি না, আমার সত্যি অনেকটা রাগ হয়ে যায়। মানে এত তাড়াহুড়ো করে যাবে, সকালবেলা একটা জামার জায়গায় 10টা জামা ফেলে রেখে যাবে, সেইগুলো আমাকে গোছাতে গিয়ে এক্সট্রা কাজ আমার অনেকটা টাইম বেরিয়ে যায়, জানো তো। তো আমি বলি কি, তুমি যেটা পড়বে সকালবেলা আগের দিন রাতে আমাকে বলে রাখবে, আমি সেটাই বার করে রাখবো, কিন্তু হবে না। মানে ওর মানে মন ঠিক নেই, এখন একরকম বলবে তো আর এক রকম জামা বার করে পরতে থাকবে।
তো এইদিকে দেখো এক একটা তাকের মধ্যে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে কিন্তু স্নানটা করে নেব, ঘরটাও মুছে নিলাম, আমার কিন্তু কাজ কমপ্লিট। তো অনেক সকালে যেহেতু উঠি তাই জন্য কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ হয়ে যায়। দেরি করে যদি ঘুম থেকে উঠতাম তাহলে কিন্তু কখনো এরকম টাইমের মধ্যে মেনটেন করে কাজগুলো করতে পারতাম না। আর আমাদের হাউস ওয়াইফদের যাদের হেল্প করার কেউ নেই সেই বুঝেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়েই করতে হয়, যাতে সব দিকে আমরা টাইম মেনটেন করতে পারি। তো এইদিকে কিছু বিছনার চাদরগুলোও ছিল, সেইগুলো আমি এখন গুছিয়ে নিলাম। আর তারপরে দেখো এই যে ভাই নেই, ভাইকে দুদিনের জন্য বাড়িতে গেছে, তাই ওরও কিছু জামা কাপড় ছিল, সেইগুলো এই যে খাটের এখানে গুছিয়ে রেখে দিলাম। তো ব্যাগগুলো নিয়ে গেছে বাড়িতে, তো ব্যাগগুলো নিয়ে আসলে আবার রেখে দেবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের ঘরে যতই জায়গা থাকুক আমাদের যেন ততও হয় না। তার কারণ হচ্ছে আমাদের তিনজনের এত জামা কাপড়, আর শোকেস আলমারিতে ধরে না। তবুও দেখো আমাদের কিন্তু জামা কাপড় কেনাকাটার কিন্তু শেষ নেই, তাই না? তো আমাদের হাউস ওয়াইফদের কিন্তু যে কোনো জিনিস থাকুক না কেন, যে কোনো স্বপ্ন পূরণ করার থাকুক না কেন, তবু কিন্তু দেখবে আমাদের মানে অল্পতে হয় না, মানে অনেকটা জায়গার দরকার। তবুও মেনটেন করে কষ্ট করে রাখি, যখন পরে আবার মানে মেয়ের ঘরে রাখতে পারবো, তখন জিনিস নিতে পারবো, তখন আবার জামা কাপড়গুলো রাখতে পারবো। তো এদিকে বিছনাটা গুছিয়ে নিলাম, আর যেহেতু নিচের ঘরে থাকা হয় না তাই জন্য কিন্তু জানলাটা দিয়ে দিলাম। আর বাইরে প্রচণ্ড ধুলো আসে, তাই জন্য জানলাটা দিয়ে দেখো সোজা আমি স্নান করে একদম কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো তোমরা জানোই যে মাম্মামের স্কুলে আনতে যেতে হবে, তো টাইমের মধ্যে করতে হয়। তো আমার দেখো আর একটা শাড়ি ছিল, তো সেই শাড়িটাই আমি এখন ধুয়ে দিলাম। তো কিছু কিছু জামা কাপড়গুলো কেচে দিলাম, দিয়ে একবারে কিন্তু ছাদে চলে এসেছি, মানে পুজো দিয়ে একদম ছাদে চলে এসেছি। এখন তারপরে নিচে গিয়ে মাম্মামকে আনতে চলে যাব। আর সত্যি কথা বলতে আমি এই যে টাইমের মধ্যে করার চেষ্টা করি, যেহেতু আমি জানি আমার 10:30টার মধ্যে বাইরে যেতে হয়, মানে আমাকে মেয়েকে আনতে হয়, তাই জন্য কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিই, যাতে বাড়িতে আসার পর এবার সারাদিন কিন্তু আমি আমার সঙ্গে বা আমার মাম্মামের সঙ্গে সময় কাটাতে পারি, সেইভাবে কিন্তু প্রতিটা কাজ গুছিয়ে নিই। আর দেখো কত কাছাকাছি করেছিলাম, সমস্ত কিছু এই যে কেচে মেলে দিলাম। আর আজকে একটু মেঘলা মেঘলা, মানে হালকা রোদ ছিল, তবুও শুকিয়ে যাবে। তো মাম্মাম বাড়িতে আসার পর কিন্তু পরে জামা কাপড়গুলোও তুলে নেব। আর দেখো এদিকে কিন্তু এই যে আমাদের এই সাইডে দেখেছো টপে গাছগুলো সব কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। তো উনি যেহেতু বেঁচে নেই তাই জন্য কিন্তু আমার শাশুড়ি মাই যত্ন করেন। তা দেখতে পাচ্ছ কত বড় বড় টব, আর কত দেখো জামা কাপড় আমার কাচা কমপ্লিট, এখন মেলে দিয়ে চলো নিচে যাই। তো ফাইনালি বন্ধুরা আমি নিচে চলে আসলাম, এসে দেখলাম কিছুটা মানে বাসন আছে। তো দেখলাম অনেকটাই টাইম আছে মাম্মামকে আনতে যাওয়ার, তাই ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। আসলে কি জানো তো, মানে মাম্মামের স্কুলের সামনে না একদম ফাঁকা, আর রোদ থাকে না, মানে এত পরিমাণে রোদ থাকে আর প্রচুর ভিড় থাকে, গিয়ে না অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য ভাবলাম যে একবারে কাজগুলো গুছিয়ে নিয়ে একটু দেরি করেই বেরাবো, তাহলে কিন্তু ওকে নিয়েই চলে আসতে পারবো। আর যেহেতু বাচ্চারা থাকে তাই জন্য কিন্তু বেরিয়ে ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে থাকে, আর পাশে যেহেতু রোড, মানে রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যায়, আর আমার প্রচণ্ড ভয় লাগে, যার জন্য আমি একটু দেরি করে যাব, নিয়ে যাতে চলে আসতে পারি। আর এদিকে দেখো যে বাসনগুলো আমি মেজে দিয়েছিলাম রান্নার পর, সেই বাসনগুলো সমস্ত কিছু জল ঝরে গেছে। তো শুকনোগুলো যেগুলো জল ঝরে গেছে সেইগুলো এরকম বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি, আর যেগুলো ভেজে আছে সেইগুলো এইখানে সমস্ত কিছু কিন্তু কাপড়ে যেভাবে মেলে রাখি সেইভাবেই মেলে রাখবো। তো বন্ধুরা তোমরা যারা যারা রোজ এত ভালোবাসা দিচ্ছ তাদের অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরা তো কমেন্ট দেখে বুঝতেই পারো যে তোমাদের পরিবারে গিয়ে আমি কতটা ভালোবাসা দিয়ে আসি, পুরো ভিডিওটা ফুল দেখে আসি। তো তোমরাও তোমাদের কাছ থেকেও আশা করবো যে আমার পরিবারে এসে তোমরাও ফুল ভিডিওটা দেখবে। তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা